তাহলে আমাদের এবার থিওরাম 7, এটা তিন প্রকাশের উপর থিওরাম 7, যে পোলার আকারে ল্যাপ্লাসের সমীকরণ, পোলার আকারে ল্যাপ্লাসের সমীকরণ আকারটি ডেল স্কয়ার সাই বাই ডেল আর স্কয়ার প্লাস 1/r ডেল সাই বাই ডেল আর প্লাস 1/r স্কয়ার ডেল স্কয়ার সাই বাই ডেল থিটা স্কয়ার ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা হচ্ছে পোলার আকারের ল্যাপ্লাসের সমীকরণ, এটা হলো পোলার আকারের ল্যাপ্লাসের সমীকরণ। এখন আমরা প্রথমে প্রমাণের ক্ষেত্রে একটা জটিল সংখ্যা ধরলাম z = x + iy। যেহেতু আমাদের পোলারে প্রমাণ করতে হবে, তাহলে এই এর যে x এবং y কে আমরা পোলারে নিয়ে চলে গেলাম। তাহলে কার্টেসীয় পোলারের সম্পর্ক থেকে আমরা লিখলাম x = r cos θ, y = r sin θ, এবং w = f অফ z একটা কি ফাংশন। এটা এর পূর্বেও আমরা দেখেছি, যেখানে কি হয় u + ib জটিল ফাংশন, যেখানে u এর পরিচয় কি, u আছে x এবং y এর ফাংশন, v ও কি x এবং y এর ফাংশন। এখন আমরা চলে আসলাম পোলার আকারে cos রিমানের সমীকরণ। এটা আমাদের থিওরি আছে, সেই থিওরিতে প্রমাণ আছে, সেই প্রমাণ থেকে নিয়ে আসলাম যে আমরা এটা জানি cos রিমানের পোলার আকারে সমীকরণ জানি del u বাই del r সমান 1/r del v বাই del θ। এই যে পোলার বলতে r এবং θ, এই যে u কে r এর সাথে এবং θ এর সাপেক্ষে করা আছে, তার মানে এটা কি পোলার। তাহলে del u বাই del r সমান 1/r del v বাই del θ, এবং del v বাই del r সমান -1/r del u বাই del θ। এই দুইটা কি পোলার আকারে cos রিমানের সমীকরণ। এবার আমরা কি বলছি, যদি r ও θ এর সাপেক্ষে u ও v এর দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ হয়, অবিচ্ছিন্ন হয়, তাহলে del স্কয়ার u বাই del r del θ, del স্কয়ার u বাই del θ del r, আর del স্কয়ার v বাই del r del θ সমান del স্কয়ার v বাই del θ del r। এখন এখানে যে বললাম যে r ও θ এর সাপেক্ষে, এখন u মূলত স্লোকার ফাংশন। আমরা তো জানি u আছে x এবং y এর ফাংশন, v ও আছে x এবং y এর ফাংশন। তাইলে আমরা কেমনে r ও θ এর সাপেক্ষে আংশিক অন্তরণ করব? কারণ আংশিকে তো r এর সাপেক্ষে শুধু r এ করা যাবে, θ এর সাপেক্ষে শুধু θ এ করা যাবে, তাই না? তাহলে u এবং v কে কেমনে আমরা r এবং θ এর সাপেক্ষে করব, তাই না? কিন্তু u যে এই যে x এর ফাংশন, সেই x এর পরিচয় দেখো আমাদের আবার কি আছে, x হচ্ছে r এবং θ এর ফাংশন। তাহলে u অবশ্যই r θ এর ফাংশন। u এর ভিতরে যে x এবং y আছে, সেই x তো r θ এর ফাংশন, x কি r θ এর ফাংশন, y তো r θ এর ফাংশন। তাহলে অলরেডি u কিন্তু r এবং θ এর ফাংশন। তাহলে আমরা u কে r এবং θ এর সাপেক্ষে আংশিক অন্তরজ করতে পারবো, প্রথম ক্রমের করতে পারবো, দ্বিতীয় ক্রমের বের করতে পারবো। কথা ক্লিয়ার? তাহলে ঠিক একই ভাবে v ও তো x y এর ফাংশন, আবার x y আছে r এবং θ এর ফাংশন, x এবং y। তাহলে v কে আমি বলতে পারি r এবং θ এর ফাংশন, v এর ভিতরে r θ বিদ্যমান আছে। তাই আমরা বলছি যদি r ও θ এর সাপেক্ষে u ও v এর দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ অবিচ্ছিন্ন হয়। যদি অবিচ্ছিন্ন হয়, তাহলে যেহেতু u r এবং θ এর ফাংশন, তা আগে r এর সাপেক্ষে পরে θ এর সাপেক্ষে, আর আগে θ এর সাপেক্ষে পরে r এর সাপেক্ষে করলে ফলাফলটা কি হবে, পরস্পর একই হবে। এটা যেমন আমরা বলতে পারি যে f(x(y) সমান f(y(x), যে f ফাংশনকে আগে x এর সাপেক্ষে করব, পরে y এর সাপেক্ষে আংশিক করব, পরে যে ফলাফল হবে। ঠিক একই ভাবে f ফাংশনকে আগে y এর সাপেক্ষে আংশিক করব, পরে x এর সাপেক্ষে পরে করব, করলে ফলাফল দুটো কি হবে, পরস্পর সমান হয়। সেই শর্ত অনুসারে এই যে আমরা u এবং v এর ক্ষেত্রে লিখলাম দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ। কত ক্রমের? দ্বিতীয় ক্রমের। এবার আমরা পরবর্তী লাইনে যাব। দেখো 3 নং হতে পাই। 3 নং আমাদের কি ছিল, দেখো del স্কয়ার u বাই del r del θ। এইটাকে যদি আমরা এইভাবে লিখি del বাই del r del u বাই del θ, যদি এইভাবে লিখি del u বাই del θ, আর del বাই del θ del u বাই del r। তাহলে দেখো 3 নম্বর মুখ খেয়াল করে দেখো, এটা যদি আমরা আবার কাজ করি del স্কয়ার u বাই del r del θ ফিরে পাবো, আবার এখান থেকে del স্কয়ার u বাই del θ del r ফিরে পাবো। এখন বা del বাই del r, এখন কথা আছে আমাদের একটু কার কি আছে এখানে, del u বাই del θ। তাহলে এখানে দেখো 2 নম্বরে আমাদের del u বাই del θ আছে, এখান থেকে del u বাই del θ এর ভ্যালুটা আমরা বের করে নেব। এখান থেকে যদি আমরা del u বাই del θ এর ভ্যালুটা বের করি, তাহলে আমরা পাবো দেখো মাইনাস r del v বাই del r সমান del u বাই del θ। 2 নং থেকে আমরা কি করব, del u বাই del θ এর ভ্যালুটা বের করে নেব। ইনশাআল্লাহ মনে হয় বুঝতে পারছি।
তাহলে এখান থেকে আমরা মানটা যদি বসাই দিই মাইনাস আর ডেল ভি বাই ডেল আর ইকুয়াল, ঠিক একইভাবে এই যে এখানে আমাদের আছে ডেল ইউ বাই ডেল আর। দেখো আমাদের এক নম্বর মুখ তাকায় ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালু আছে এক নম্বরে, এক নম্বর ছিল ডেল ইউ বাই ডেল আর, এক নম্বর ছিল কি ডেল ইউ বাই ডেল আর, সেটার মান কিছু 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা। তাহলে এখানে আমরা লিখবো ডেল বাই ডেল থিটা আর 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা। মনে হয় আমি বোঝাতে পারিছি। তাহলে এখানে যে অন্তরীকরণটা আছে একটু খেয়াল করতে হবে, আর কে তো করা যায় আর এর সাপেক্ষে, আবার এই ডেল ভি বাই ডেল আর আছে, এইটা এই আর এর সাপেক্ষে কি ডেল ভি বাই ডেল আর কে আংশিক করা যাবে? অবশ্যই করা যাবে। কেন? কারণ ভি কে যেহেতু আর এর সাপেক্ষে করা রয়েছে তার মানে ভি এর মধ্যে অবশ্যই আর আছে, না হলে ভি কে তো আর এর সাপেক্ষে করা যায়নি। তার মানে তাহলে এখানে অবশ্যই ইউবি করতে হবে, অবশ্যই ইউবি, কারণ এটা আরটা তো চলক আর ভিটা ছিল একটা ফাংশন, সেই ফাংশনকে যেহেতু আর এর সাপেক্ষে করা হয়েছে তাহলে ওই ফাংশনের ভিতরে অবশ্যই আর বিদ্যমান আছে, না হলে তো আর এর সাপেক্ষে আংশিক করা যায়নি। তাহলে এখানে যদি আর এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হয় তাহলে অবশ্যই ইউবি মেথড করতে হবে। ঠিক আছে, তাহলে ইউবি মেথড যদি করি, প্রথমে ইউবি মেথডের সূত্র কি একটারে রেখে একটারে করা, এই মাইনাসটা প্রথমে আমি বাইরে দিয়ে দিলাম, একটা লাইন বাড়াই নিলাম যাতে বুঝতে আমাদের সুবিধা হয়, এই জন্য একটা লাইন বাড়াই নিলাম। আর এখানে 1 বাই আর দেখো দূরবক, কারণ থিটার সাপেক্ষে তো আর কে করা যাবে না, তাহলে 1 বাই আর কি দূরবক, আর এইটাকে করলে কি হবে ডেল স্কয়ার ভি বাই ডেল থিটা স্কয়ার। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে মাইনাস আছে, এখানে যদি ইউবি করাই, ইউবির সূত্র কি একটারে রেখে ডি বাই ডিএক্স ইউভি, এটার সূত্র কি ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, অর্থাৎ একটারে রেখে একটারে করা, আর সূত্রের মাঝখানে কি হয় প্লাস। তাহলে এখানে প্রথমে আর কে করলাম, তাহলে আর এর সাথে আর এর করলে 1 আর ডেল ভি বাই ডেল আর রেখে দিলাম প্লাস, এবার আর কে রেখে দিলাম আর ডেল ভি বাই ডেল আর রেখে ডেল স্কয়ার ভি বাই ডেল আর স্কয়ার, 1 বাই আর ডেল স্কয়ার ভি বাই ডেল থিটা স্কয়ার। মনে হয় বুঝতে পারিছে? তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস ডেল ভি বাই ডেল আর মাইনাস আর ডেল স্কয়ার ভি বাই ডেল আর স্কয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই আর ডেল স্কয়ার ভি বাই ডেল থিটা স্কয়ার। তাহলে সবকিছু এক পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পাই এখানে কি আছে উভয় পক্ষকে আমরা আর দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষকে আমরা আর দ্বারা ভাগ করেছি, তাহলে মাইনাস 1 বাই আর ডেল ভি বাই ডেল আর, আর এখানে আর কেটে যায় তাহলে ডেল স্কয়ার ভি বাই ডেল আর স্কয়ার, 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার ভি বাই ডেল থিটা স্কয়ার। উভয় পক্ষে কি করেছি আর দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে এবার সবকিছু যদি আমরা এক পাশে নিয়ে চলে আসি তাহলে কি থাকে যে 1 বাই আর ডেল ভি বাই ডেল আর বা ডেল স্কয়ার ভি বাই ডেল আর স্কয়ার প্লাস 1 বাই আর ডেল ভি বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার ভি বাই ডেল থিটা স্কয়ার ইকুয়াল 0। এটাকে আমরা দিলাম 5 নম্বর ইকুয়েশন। অর্থাৎ বাম পক্ষ থেকে সব ডান পক্ষে নিয়ে গেছে, বাম পক্ষ থেকে সব কি করেছে ডান পক্ষে নিয়ে গেছে। তাহলে এটা আমরা কোথা থেকে বললাম 3 নং থেকে বললাম, এটা আমরা বললাম 3 নম্বর থেকে। ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছে। এবার আমরা একই ভাবে 4 নম্বর থেকে কাজ করব। তাহলে 4 নং হতে পাই তা 4 নং আমাদের কি ছিল ডেল স্কয়ার ভি বাই ডেল আর ডেল থিটা সমান ডেল স্কয়ার ভি বাই ডেল থিটা ডেল আর, এইটা ছিল আমাদের 4 নম্বর।
এই যে আমাদের 4 নম্বর ছিল এটা। তাহলে এইটাকে যদি আগের পার্টের মতো যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কি লেখা যায়, ডেল বাই ডেল আর ডেল ভি বাই ডেল থিটা, আর এখান থেকে ডেল বাই ডেল থিটা ডেল ভি বাই ডেল আর। এবার আমরা 1 ও 2 নম্বর ইকুয়েশন মুখে তাকাবো। 1 ও 2 নম্বর ইকুয়েশন, দেখো আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল এটা, ডেল ইউ বাই ডেল আর সমান 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা, এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন ছিল ডেল ভি বাই ডেল আর সমান মাইনাস 1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা, এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে আমাদের কি মান লাগবে সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ডেল ভি বাই ডেল থিটা লাগছে, তাহলে এই যে এখানে দেখো ডেল ভি বাই ডেল থিটা আছে, তাহলে এখান থেকে ডেল ভি বাই ডেল থিটার ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে, ডেল ভি বাই ডেল থিটার ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে ওখান থেকে ডেল ভি বাই ডেল থিটার ভ্যালুটা যদি আমরা বের করি, নির্ণয় করি, তাহলে এখান থেকে পাই আর ডেল ইউ বাই ডেল আর, আর ডেল ইউ বাই ডেল আর, আর ডেল বাই ডেল থিটা থাকলে ডেল ভি বাই ডেল আর, ডেল ভি বাই ডেল আর এর মানে এই যে মাইনাস 1 বাই আর, 2 নম্বর থেকে পাচ্ছি মাইনাস 1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা। ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন। তাহলে এখানে দেখো ঠিক আগের বারের মতো পূর্বের 5 নম্বর ইকুয়েশনের মতো 5 নম্বর যেভাবে পেয়েছিলাম, এখানে যখন আর এর সাপেক্ষে আংশিক করব তখন এখানে অবশ্যই ইউ বি করতে হবে, কারণ এখানে আর আছে চলক আর ইউ ফাংশন, ইউ কে আর এর সাপেক্ষে করা আছে, তাহলে ইউ এর ভিতরে অবশ্যই আর বিদ্যমান আছে, তাই আর এর সাপেক্ষে করা হয়েছে, তাহলে এখানে ইউ বি করা লাগবে। প্রথমে যদি আমি আর কে করি তাই 1 আর ডেল ইউ বাই ডেল আর রেখে দিলাম, আর ইউ বির সূত্র মানে কি, ইউ বির সূত্র মানে কি, একটারে রেখে একটা করা, একটারে রেখে একটারে অন্তরীকরণ করা। তাহলে এখানে যেহেতু আর কে করছে তাহলে 1 আর ডেল ইউ বাই ডেল আর রেখে দিলাম, আর আর কে রেখে দিলাম, তাহলে এটারে করলে হবে ডেল স্কয়ার ইউ বাই ডেল আর স্কয়ার। আর এখানে মাইনাস 1 বাই আর আছে দূরবক, যেহেতু এখানে থিটার সাপেক্ষে করছে তাহলে মাইনাস 1 বাই আর কে দূরবক রাখলাম, আর ডেল ইউ বাই ডেল থিটাকে করলে কি হবে ডেল স্কয়ার ইউ বাই ডেল থিটা স্কয়ার। এবার সকলকে এক পাশে নিয়ে চলে আসি, তাহলে কি আসে ডেল ইউ বাই ডেল আর। ও তার আগে আরেকটা কাজ করে নি, আমরা কি করব, উভয়কে আমরা কি করব আর দ্বারা ভাগ করব। তাহলে আর দ্বারা যদি ভাগ করি তাহলে 1 বাই আর ডেল ইউ বাই ডেল আর, আর এখানে থাকে ডেল স্কয়ার ইউ বাই ডেল আর স্কয়ার মাইনাস 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল থিটা স্কয়ার। কি করলাম, আর দ্বারা ভাগ, আর দ্বারা ভাগ করলাম, ঠিক আছে, আর দ্বারা ভাগ। তাহলে এখান থেকে এবার আমরা যদি সব এক পাশে নিয়ে চলে আসি, দেখো ডেল স্কয়ার ইউ বাই ডেল আর স্কয়ার, সকল পদগুলো এক পাশে নিয়ে চলে আসবো, 1 বাই আর ডেল ইউ বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল থিটা স্কয়ার। আর এটাকে আমরা দিলাম 6 নম্বর ইকুয়েশন। দেখো আমাদের 5 নম্বর এবং 6 নম্বর ইকুয়েশন দেখতে একই রকম, শুধু ইউ আর ভি এর মধ্যে পার্থক্য। এটা ভি এর ফাংশন, ভি ছিল ফাংশন হিসেবে, আর এখানে ফাংশন হিসেবে কি ইউ, ঠিক আছে। তাই দেখো এখানে কি হবে, 5 ও 6 এ যদি এখন এই 5 নম্বর ও 6 নম্বরে যদি আমরা ইউ ও ভি এর স্তরে যদি সাই প্রয়োগ করি, মানে সাই প্রতিস্থাপন করি, দেখো 5 নম্বর এবং 6 নম্বরে 5 ও 6 নং এ 5 নং ও 6 নং এ 5 নং ও 6 নং সমীকরণে ইউ ইকুয়াল ভি ইকুয়াল যদি সাই প্রতিস্থাপন করলে আমরা পাই, দেখো আমরা যদি 5 এ করি তাহলে ডেল স্কয়ার সাই বাই ডেল আর স্কয়ার প্লাস 1 বাই আর ডেল স্কয়ার সাই বাই ডেল নট স্কয়ার আর প্লাস 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার সাই বাই ডেল আর স্কয়ার থিটা স্কয়ার ইকুয়াল 0, এটা পাচ্ছে। ঠিক একইভাবে 6 তেও যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে ডেল স্কয়ার ডেল স্কয়ার সাই বাই ডেল আর স্কয়ার প্লাস 1 বাই আর ডেল সাই বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার সাই বাই ডেল থিটা স্কয়ার ইকুয়াল 0 দেখো। তাই 5 নম্বর এবং 6 নম্বরে ইউ এবং ভি এর স্তরে যদি সাই প্রতিস্থাপন করি তাহলে আমাদের যেটা প্রমাণ করতে কইছিল সেটাই দেখো প্রমাণ আছে, বুঝা গেছে, আমরা সেটাই পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের এইটাই আমাদের কি ছিল, পোলার আকারে কার সমীকরণ, ল্যাপ্লাসের সমীকরণ। এটাই আমাদের কি পোলার আকারে ল্যাপ্লাসের সমীকরণ। তাহলে ইনশাআল্লাহ আমরা
থিওরাম 7 পোলার আকারে ল্যাপ্লাসের সমীকরণ। ইনশাআল্লাহ এই থিওরিটা আমরা সবাই বুঝতে পারছি।